হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর রেসিপি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমি কীভাবে শেয়ার করি, মানে কীভাবে বানাই। তো ফার্স্টে আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি, সেটা আমি টুকরো করে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে নুন হলুদ মেখে রেখেছিলাম। এখন এটাকে আমি ভেজে নিচ্ছি, আর মাছের মাথাটা একটু কড়া করে ভাজবো। দেখো কতটা কড়া করে ভেজেছি। এখন আমি একটু ভেঙে দেবো মাছের মাথাটা, অনেকটা বড় তো তো ভেঙে দিচ্ছি আমি সুন্দর করে। আর দেখো মাছের মাথাটা নরমও হয়ে গেছে পুরো। মাছের মাথাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব এগুলোকে। দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা কড়া করে ভেজেছি মাছের মাথাগুলোকে। এই দেখো আমি এখন কংস মামাকে ভেজে নিচ্ছি, মানে আমাদের এখানে এগুলোকে মাছের কাংসা বলে। তোমাদের এখানে কি বলে আমাকে একটু জানাবে কমেন্ট করে। ভাজা হয়ে গেছে কাংসাগুলো। এখন আমি আরেকটা ছোট প্যানের মধ্যে ঘি দিয়ে নিয়েছি আর গোবিন্দভোগ চাউল, এটাকে আমি ভালো করে ভেজে নেব চাউলটাকে। আমার চাউলটাও ভাজা হয়ে গেল। এখন আমি ফ্রাইং প্যানে আবার তেল ছিল আর একটু তেল দিয়েছি সামান্য। তারপর আমি জিরে ফোড়ন, কালো জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দেব। আলুগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মশলা দিয়ে দিলাম। এই মশলাটাতে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, জিরে বাটা আর দিয়েছিলাম আদা দিয়ে বাটা, মানে হলুদ নুন দিয়ে আমি এগুলো একসাথে বেটে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম মশলাটা আর একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো, আলুটা তাহলে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকাটা তুলে নিলাম। দেখো আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর মশলাটাও কষে এসেছে। এখন আমি গোবিন্দভোগ চালটাকে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। সরি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য, সবাই কথা বলছে তার জন্য একটু সাউন্ড আসলো। এখন ভালো করে মাছের মাথা, আলু, চাউল সব একসাথে আমি কষিয়ে নেব।
এখন আমি গরম জল দিয়ে দিলাম। তারপর আমি মাছের মাথাটা কিছু সময় বয়েল হওয়ার জন্য রেখে দেব। এটা বয়েল হতে থাকো, ততক্ষণ আমি অন্য কাজ করে নিই সাইডে। আমি কিছুটা কাঁচা লঙ্কা, ঝাল হয়নি বলে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছিঁড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর কালার এসেছে আর খুব টেস্টি হয়েছিল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আমার মুড়িঘণ্ট রেডি। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর লাইক করতে কিন্তু ভুলো না, প্লিজ লাইকটা করে ভিডিওটা দেখো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।